নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো। বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, তুলো তুলো আওয়াজ তুলো। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়েছিলেন, বাতিলরা থরথর করে কেঁপেছিল। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়েছিল, বাতিলরা থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল। জমিনে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি আওয়াজ দিয়েছিল, বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল। সেই আওয়াজ এখনো আমাদের দিতে হবে। আজ যদি আমরা তাদের মতো আওয়াজ তুলতে পারি, কোন বেঈমান নবীকে গালি দেওয়ার সাহস পাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, আল্লাহর হুঙ্কার গর্জন বড় মারাত্মক। ওই ময়দানে আমার আল্লাহ কত বড় ভূমিকম্প ঘটাবে। ওই ময়দানে আমার আল্লাহ নিজে কাহারিয়াতের সূরত ধারণ করবে। ওই ময়দানে হবে আমার আল্লাহ হাকীম। ওই ময়দানে একজন হবে উকিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই ময়দানে আমরা সবাই আল্লাহর আদালতের আসামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে ভয় করো ও গোটা দুনিয়ার ইনসানের দল। কারণ ওই ময়দানটা বড় ভয়ানক, ভয়াবহ। ওই ময়দানে দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। বান্দা তখন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বান্দা যখন আল্লাহরে বলে আল্লাহ, বান্দাকে আমার আল্লাহ বলে লাব্বাইকা আবদি। বান্দা কি দরকার? বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করতে দেরি করে না। মুসলমান, এই যে সুবহানাল্লাহ বললাম, এর প্রতিদান আগামীকাল দিবে। সুবহানাল্লাহর প্রতিদান 1 ঘন্টা পরে দিবে। সুবহানাল্লাহর প্রতিদান 1 মিনিট পরে দিবে। না না, সুবহানাল্লাহ তুমি বলতে দেরি করবা, তোমার আমল নামায় 100 নেকি লিখতে দেরি হবে না। তুমি আলহামদুলিল্লাহ বলো, বলো বলো বলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলতে দেরি করছো, আমার আল্লাহ তোমার আমল নামায় 100 নেকি লিখে দিতে দেরি করে নাই। আলহামদুলিল্লাহ বলছো, জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিতে আমার আল্লাহ দেরি করে নাই। আলহামদুলিল্লাহ বলছো, আসমান জমিন বরাবর নেক তোমার আমল নামায় হতে দেরি হয় নাই। কারণটা কি? 2 জন সাংবাদিক লিপিবদ্ধ করনেওয়ালা লিপিবদ্ধ করে তোমার গোটা হায়াতি জিন্দেগি। এমনটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে। তার মানে আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে, জাহান্নাম দিবে কিভাবে? বলে তোমার কৃত কর্মের ফলাফলে। তোমার কৃত কর্মের ফলাফল যদি ভালো হয়, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কৃত কর্মের ফলাফল যদি খারাপ হয়, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আসামি বানায় দেবে। আবার একদল ফজরের পর ইশরাকে দাঁড়ায় যায়, চাষতে দাঁড়ায় যায়, সালাতুল হাজুতে দাঁড়ায় যায়, আওয়াবিনে দাঁড়ায় যায়। আর একদল যখন সব দরওয়াজাগুলি বন্ধ হয়ে যায়, এই গভীর রাত্রে জায়নামাজ বিছাইয়া দিয়া তাহাজ্জুদে সেজদা দিয়া কান্না করে আর বলে, ও দয়ার মাওলা, তাকায় দেখো এখন কেউ নাই, সবাই ঘুমন্ত। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরওয়াজাগুলি বন্ধ। তোমার
আমারে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে, সবাই যখন ঘুমায়, বান্দা না ঘুমাইয়া তাহাজ্জুদে সিজদা দিয়া আল্লাহরে ডাকে। আর তুমি 5 ওয়াক্তের এক ওয়াক্ত পড়তে পারো না, আর এক ভাই 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ বন্ধ করে না, ঠিক কিনা? পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? ভুল আছে? সন্দেহ আছে? কথাটা আমার নবীর। কার? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল নেই, সন্দেহ নেই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। সেই পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের উপরে মুখতাসার কিছু কথা বলে যাই। আপনাদের কাছে প্রশ্ন করে, আপনারা বলেন, মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষটির নাম কি? আদম আলাইহিস সালাম। আরে ওয়াজে আইছে কথাই বলে না, মনে হয় জানি মাছি লড়ে না। কথা বলেন। লোক তো বেশি লাগে না রে ভাই। লোকের মতো লোক 313 হলেই সারা পৃথিবীকে কম্পন সৃষ্টি করা সম্ভব। আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল। আমাদের আওয়াজে মাছিও লড়ে না, বেঈমানরা তো ভয় পাবে দূরের কথা। কারণ আমাদের খাওয়া দাওয়া ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক কিছুই ঠিক নেই। তার মানে নবীর তরিকা নাই, আল্লাহর রাজি নাই। যার কারণে আমার আওয়াজ এখানে দিলে এখানেই থাকে, দূরে যায় না। অথচ যারা আওয়াজ দিয়েছিলেন আহলে হাত, বুজুর্গ উলামায়ে কেরাম, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়েছিলেন, বাতিলরা থরথর করে কেঁপেছিল। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়েছিল, বাতিলরা থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল। জমিনে মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি আওয়াজ দিয়েছিল, বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছিল। সেই আওয়াজ এখনো আমাদের দিতে হবে। আজ যদি আমরা তাদের মতো আওয়াজ তুলতে পারি, কোন বেঈমান নবীকে গালি দেওয়ার সাহস হবে না। আওয়াজ দুর্বল করা যাবে না। যত দুর্বল আওয়াজ করবেন বেঈমানেরা তত আপনার আমার মাথার উপরে লবণ রেখে বড়ই খাওয়ার চেষ্টা করবে। এই সুযোগ আপনারা দিবেননি? ওই পটুয়াখালী সদরের মুসলমান দিবেন? তাহলে এবার মহাব্বতে উঁচু আওয়াজে বলেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই মানুষের, ইনসানের আদি আব্বার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। ও গোটা পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ বলেন, আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, আল্লাহর হুঙ্কার, গর্জন বড় মারাত্মক। ওই ময়দানে আমার আল্লাহ কত বড় ভূমিকম্প ঘটাবে। ওই ময়দানে আমার আল্লাহ নিজে কাহারিয়াতের সূরত ধারণ করবে। ওই ময়দানে হবে আমার আল্লাহ হাকীম। ওই ময়দানে একজন হবে উকিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই ময়দানে আমরা সবাই আল্লাহর আদালতের আসামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহরে ভয় করো ও গোটা দুনিয়ার ইনসানের দল। কারণ ওই ময়দানটা বড় ভয়ানক, ভয়াবহ। ওই ময়দানে দুধদাইনি মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। গর্ভদাইনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। সবাইকে বুঝা মনে হবে পাগল মাতাল। আসলে কেউ পাগলও না, কেউ মাতালও না। আল্লাহর ভয়ে সবাই দিশেহারা হয়ে যাবে।